মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গে সত্যিই কোনো দিন নিস্তরঙ্গ নয়। প্রতিদিনই যেন নতুন কোনো কেলেঙ্কারি সামনে আসে। আজকের কাণ্ড মাদক পাচার। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মাদক পাচার। চমকে দেওয়া এক ঘটনায় তৃণমূল কংগ্রেসের দুই নেতা, একজন অঞ্চল সভাপতি এবং একজন পঞ্চায়েত সদস্য, ইয়াবা ট্যাবলেট পাচারের অভিযোগে ধৃত হয়েছেন। কোচবিহারের গীতালদহে এসটিএফের অভিযানে ধরা পড়ে ১.৫ কেজি ইয়াবা, যার বাজার মূল্য প্রায় ৭৫ লক্ষ টাকা। জানা গিয়েছে, এই মাদক নাগাল্যান্ডের ডিমাপুর থেকে আনা হয়েছিল এবং তা স্থানীয় বাজারে বিক্রির উদ্দেশ্যে ছিল। ধৃত ৫ জনই দিনহাটার বাসিন্দা এবং আন্তঃরাজ্য মাদকচক্রের সঙ্গে যুক্ত বলে সন্দেহ। বিজেপি এই ঘটনা নিয়ে শাসক দলকে তীব্র আক্রমণ করেছে। দলের জেলা সাধারণ সম্পাদক বিরাজ বসু অভিযোগ করেন, অভিযুক্ত মাহফুজার রহমান একজন আন্তর্জাতিক পাচারকারী এবং তিনি অতীতেও বাংলাদেশে গ্রেফতার হয়েছিলেন। তার দাবি, তৃণমূলের জেলার নেতারাও এই পাচারের অর্থে ভাগ পেতেন। পাল্টা প্রতিক্রিয়ায় তৃণমূল সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া বলেন, কারও ব্যক্তিগত জীবন আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। অভিযোগ জানামাত্রই দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। অভিযুক্ত দুই নেতাকে ৬ বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে। মাদক ও রাজনীতি, এই বিপজ্জনক মেলবন্ধন ধ্বংস করছে জনবিশ্বাস। প্রতিদিন ঘনিয়ে উঠছে একটাই প্রশ্ন, পচন কতটা গভীর? আগামী বছর ভোটে সুযোগ আসছে। হয়তো এবার সময় হয়েছে মমতার অপশাসনের অবসান ঘটিয়ে বাংলাকে নতুন ভোট দেখানোর।